قال النبي صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان আমার উম্মতেরা শোনো শোনো, আমার উম্মতের জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ বের হয়, উচ্চারিত হয়, আল্লাহ তাআলা এত খুশি হন। রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়নেওয়ালা বান্দা বান্দীদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়েছেন, জানেন কি আমার প্রিয় গ্রামবাসীরা এই সুবহানাল্লাহর ফজিলত কি? হাবিবে কিবরিয়া বলেন আমার উম্মতেরা শুনো শুনো, তোমাদের জবান থেকে যখন সুবহানাল্লাহ শব্দ বের হয় আল্লাহ তাআলা এত খুশি হন। রাসূল বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহু আকবার। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি যদিও ছোট দেখা যায়, উচ্চারণের বেলায় যদিও ছোট, কিন্তু এই তাসবিহগুলি পড়ার সাথে সাথে এই তাসবিহগুলির এত ফজিলত, এত ফজিলত। আল্লাহ তাআলা এই শব্দগুলি উচ্চারণ করার সাথে সাথে ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহগুলির ফজিলত আছে না নাই? এই তাসবিহগুলির অনেক ফজিলত, অনেক ফজিলত। এগুলি পড়ার সাথে সাথে হাবিবে কিবরিয়া বলেন তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার তাসবিহ পড়ব, জিকির করব। কেননা আল্লাহ তাআলার জিকিরের জন্যই, ফিকিরের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। অযথায় অনর্থক নিষ্প্রয়োজনে আল্লাহ বানান নাই, পৃথিবীতে পাঠান নাই। আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানাইছে। মানুষ যত জিনিস আবিষ্কার করে প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে, লক্ষ্য নিয়ে তৈরি করে। তাহলে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পাঠাইছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি শুধু আল্লাহ নন, যিনি শুধু এক পদের মালিক না। আমরা তো শুধু চিনি আল্লাহ আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ নন, আল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবির আল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীম الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواحد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور ذل جلاله। আমরা শুধু জানি আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার এই 99 সিফাতের নাম। আল্লাহ বলেন এটাই হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আল্লাহর। এজন্য আমরা বেশি বেশি করে রবের শুকরিয়া আদায় করব। কেননা আল্লাহ তাআলার অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলার নিয়ামত গণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দেন, আল্লাহ বলেন ইন তাউদ্দু
নিয়ামত তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না, লা তুহসুহা। আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছো। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই যে পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো, এই সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। কুল্লু হাযিহি খালাকাল্লাহু তাআলা ওয়া সাখখারাহা লিল ইনসান। আল্লাহ বলেন, কুল কায়নাতের সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। জমিন আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, আসমান আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, পশু পাখি আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইলাম। পৃথিবীর মানুষেরা রে, এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা মানুষের গোলাম বানায়া দিলাম। আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার গোলাম হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, খলিফা নিযুক্ত করলাম। তোমরা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ, তোমরা গুণগান গাইবে আমি আল্লাহ তাআলার, জিকির করবে আমি আল্লাহ তাআলার। কেননা তোমাদের খালেক আমি, সৃষ্টিকর্তা আমি। আমাদের সৃষ্টিকর্তা কে? এজন্য আমরা গুণগান গাইব কার? এজন্য গুণগান গাইব আল্লাহ তাআলা। আমি সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ তাআলা কি নিয়ামত দিচ্ছেন, সমস্ত নিয়ামত বাদ দেন। একজন মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে, তাহলে বুঝে আসবে আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের মধ্যে এমন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলির শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করলে শেষ হবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিয়েছে। চোখ এত দামি এক নিয়ামত। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কত মানুষ পাঠাইছেন, পাঠাবেন কিয়ামতের আগ পর্যন্ত। ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ কত মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে রে ভাই, কিন্তু চোখে দেখে না। আল্লাহ তাআলা কত মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। জবানে কথা বলার শক্তি আল্লাহ দেন নাই। মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখবেন আমাদের ফান্দাউকের মাহফিলে দেখা যায় অনেক মানুষ যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানায়া দিয়েছেন। একবার চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলার এবিলিটি দিয়েছে, যোগ্যতা দিয়েছে। আমরা কথা বলতে পারি, দেখতে পারি, হাত দিয়ে কাজ করতে পারি, চলতে পারি, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় যেতে পারি। একটু চিন্তা করেন আমার প্রিয় গ্রামবাসীরা, আপনাকে আমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন, কথা বলতে পারি, চলতে পারি, দেখতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। কত মানুষকে আল্লাহ বানাইছেন যারা হাঁটতে পারে না রে ভাই, যাদের দুইটা পা আল্লাহ দেয় নাই, হাত দেয় নাই, জবানের শক্তি আল্লাহ দেন নাই, দেখার শক্তি আল্লাহ দেন নাই, পাগল বানায় রেখে দিয়েছে। একবার চিন্তা করে, আমরা যদি এই শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। প্রিয় গ্রামবাসীরা, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এজন্য বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব।